আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিস হয় নাই, ইবলিস হয়েছে আমার আপনার সবার বাবা হযরতে আদম আলাইহিস সালামের শানে বেয়াদবি করার কারণে ইবলিস হয়েছে। বুঝতে পেরেছেন? আবার বলি, আল্লাহর আদেশ অমান্য করার কারণে না। যদি আল্লাহর আদেশ অমান্য করার কারণে ইবলিস হয় তো আমরা সবাই ওই লাইনে হাঁটবো। কিন্তু মনে রাখবেন, এখন যে কথাটা বলবো ওইটা মনে রাখবেন। রুয়ে জমিনের মধ্যে আমার নবীর ইশক আছে, ঈমানও আছে, কলমা পড়েছে, কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত নামাজ দোয়া পড়ে নাই, তাসবিহ তাহলিল যাকাত সওম কোনো কিছুই করে নাই। কিন্তু এলাকার লোকজন জানতো, কলমা পড়েছে, আমার নবীর মহব্বত ছিল। আপনি সেই ব্যক্তিকে ডেফিনেটলি জাহান্নামী বলতে পারবেন না। শরীয়তের দৃষ্টিতে আমার আল্লাহর ইচ্ছে করলে তাকে জান্নাত দিবে, আমার আল্লাহর ইচ্ছে করলে তাকে জাহান্নাম দিবে। সে যদি জাহান্নামে যায়ও, সে জাহান্নামে কিছুদিন থাকার পরে আবার জান্নাতে ফেরত আসবে। কিসের বলে? ঈমান এবং আমার নবীর ইশক মহব্বতের বলে। আরেক ব্যক্তি সারা জিন্দেগি নামাজ পড়েছে, কিন্তু আমার নবীর শানে বিয়াদবি করত, গুস্তাখি করত। এই ব্যক্তির ব্যাপারে সমস্ত নামাজ দোয়া পড়ার পরেও ইসলামী শরীয়তের হুকুম হচ্ছে গুস্তাখে রাসূল হিসেবে সে জাহান্নামে যাবে। গুস্তাখে রাসূল হিসেবে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সবাই সিজদা করলো, কিরে ভাই, কিরে বেটা, সমস্যা কি? সিজদা করলি না কেন? আমি বললাম তোরে সিজদা করার জন্য। লা আসজুদু লিবাশার, আমি কোনো মানুষকে সিজদা করি না, আমি কোনো মানুষকে সিজদা করি না। কেন? কারণ আমি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আগুন ঊর্ধ্বমুখী। আর যাকে সিজদা করতে বলছেন, দেখছেন মাটি মাটি, মানুষ মাটি, এখান থেকে বের হইতে পারতেছেন। এটা বেয়াদবির আলামত, এটা বেয়াদবির আলামত। মাটি দিয়ে সৃষ্টি করেছে, মাটি নির্মমুখী, আমি আগুন হয়ে মাটিকে সিজদা করতে পারি না। লম্বা কথা, আমি আর ওখানে সময় নষ্ট না করি। অতি বের হয়ে যায় এখান থেকে। সে তো বের হয়ে যাচ্ছে, সে আল্লাহর দরবারে আরজি দিল। কার দরবারে? আল্লাহর দরবারে। তাইলে শয়তানের তৌহিদের মধ্যে কোনো ঝামেলা নাই, শয়তানের ইবলিসের তৌহিদের মধ্যে কোনো ঝামেলা নাই। আল্লাহ এক, তৌহিদ মানে কি? আল্লাহ এক, অদ্বিতীয়, শুরু নাই, শেষ নাই, সময় স্থান কাল সবকিছু থেকে পুত পবিত্র, সবকিছু করার ক্ষমতা রাখে, সবার স্রষ্টা। আল্লাহর কোনো মা বাবা নাই, স্ত্রী পুত্র নাই, আল্লাহ কারো মতো নয়, এক, একক, অদ্বিতীয়। এই আকীদাগুলোর মধ্যে ইবলিসের কোনো ঘাটতি নাই। তবু আপনি ইবলিস বলতেছেন, তো মনে রাখেন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তিন আকীদার যে কোনো একটা হইতে পারে। হয় আকীদায়ে ওয়াহদাত, অথবা ওয়াহদানিয়ত, অথবা তাওহীদ। ওয়াহদাত মানে আল্লাহর একত্ববাদ। এক ব্যক্তি দীর্ঘ স্টাডির পরে বুঝতে পেরেছে, যে কোনো দার্শনিক, যে কোনো রতি মহারথী জ্ঞানী বৈজ্ঞানিক দীর্ঘ গবেষণার পরে বুঝতে পেরেছে, এখানে পুরা পৃথিবীর পেছনে একজন কারিগর আছে। এটা বিজ্ঞান দর্শনের মাধ্যমে বুঝতে পেরেছে। সে ভূমণ্ডল নবমণ্ডল দেখেছে, আসমান জমিন সৃষ্টি, দিন রাত, সমুদ্র সবকিছু দেখে সেই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এখানে একটা অ্যাবসলিউট ওয়াননেস আছে। এটাকে আমরা বলি ওয়াহদাত, একটা একত্ববাদ আছে। এটা ফার্দার ডেভেলপ করলো, ওয়াহদানিয়তের মধ্যে পৌঁছলো। আপনি তাকে এখনো মুমিন বলতে পারতেছেন না। মুমিন মানে তাওহীদ, আকীদায়ে তাওহীদ। আমরা মনে করি রিসালাত ছাড়া আল্লাহকে এক মানা, এটা আকীদায়ে তাওহীদ। আপনি বলেন কি আমি তাওহীদবাদী? আসেন আমরা সূরা ইখলাস থেকে আসল তাওহীদ শিখে নেই। মাওলা তাওহীদ কোনটা? আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে ইরশাদ করছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ সূরা ইখলাস
ইখলাস মানি এই সূরার মধ্যে যেই তাওহীদের বর্ণনা দেওয়া হচ্ছে, আমার আল্লাহ বুঝাতে চাচ্ছেন এটা খালেস তাওহীদ, এটা খাঁটি তাওহীদ, এটা আসল তাওহীদ। এই আসল তাওহীদ সূরা যখন আল্লাহ শুরু করলেন, প্রথম শব্দ নিয়ে এসেছেন কুল, হাবিব আপনি বলে দিন, হাবিব আপনি বলে দিন। তাইলে রিসালাত বাদে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদ হবে না, এটা নিরেট আল্লাহতে আপনি একত্ববাদে বিশ্বাস করছেন, আপনাকে মুমিন বলা যাবে না। কেন? আপনি আকীদা থেকে সূরা তাওহীদ থেকে কুল বাদ দিয়ে দিয়েছেন। মাওলা কুল কেন? তো এটাই তো কুল হুয়া, কুল হুয়া, দুইটা শব্দ মাঝে রাখেন। হাবিব আপনি বলেন, তিনি, তিনি আপনারা কাকে বলেন? যিনি এখানে উপস্থিত নাই। উপস্থিত থাকলে তো তুমি বা আপনি বা তুই, বন্ধু হলে তুই, আর একটু পরে তুমি, এরপরে আপনি, এই তো ইংরেজির মধ্যে সুবিধা, এক ইউতে কেল্লা ফতে, ইউ। তাইলে ইউ বলবো কখন? যখন আপনি এখানে উপস্থিত। হি, হি মানি এখানে নাই। আমরা মাদ্রাসার মধ্যে বলি গায়েবের সিগা। কিসের সিগা? গায়েব। গায়েব মানে এখানে উপস্থিত নাই, অনুপস্থিত। তাইলে আল্লাহ কি বলছেন? কুল। মাদ্রাসার ছাত্ররা যারা যেখান থেকে বসে শুনছেন, মনোযোগ দিয়ে বিষয়টা একটু শুনেন। কুল, হাবিব আপনি বলেন, তিনি। ও আল্লাহ কুল সামনে আনলেন কেন? কুল সামনে এনেছি, আমি হচ্ছি হুয়া। আমি কি? হুয়া। হুয়াকে তিনি, তিনিকে যাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, বোঝা যায় না, নাই তো এখানে, আমি কেমনে বলবো? অন্ধকার, চোখ বন্ধ করলে অন্ধকার। কিন্তু আল্লাহ বলছেন হুয়াকে অনুকরণ করতে, আল্লাহ বলছে হুয়ার কথা শুনতে। তো হুয়া তো এখানে নাই, অনুকরণও কেমনে করব, কথাও কেমনে শুনবো? আমার আল্লাহ কি করলেন? হুয়া বুইল্লা যা, হুয়ার উপর দিয়ে তুই কুলের কাছে চলে যা। কোথায় চলে যাবে? কুল। কেন মাওলা? আমি তো হুয়া, লাইসা কামিসলিহি শাই, আমার কোনো মিছিল নাই। মিছিল নাই মানি আমার কোন দিক থেকে আকৃতি, প্রকৃতি, গঠন, ধরন, কোন দিক থেকে আমার কেউ কোনো মত নাই। কারণ আমি তো কারো মাধ্যমে সৃষ্ট না। আমি তখনও ছিলাম যখন কোনো তখন ছিল না, এখনো আছি। আগে যেমন ছিলাম, আগে কেমন ছিলেন? তো যখন কোনো কেমন, তখন যখন ছিল না। এখন কেমন আছেন? তো আগে যেমন ছিলাম। আজিব দৌরদান দানা, কোন দিকে যাবেন? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। এখন কুল হুয়া, হুয়া লাইসা কামিসলিহি, হুয়ার কোনো মত নাই, হুয়ার কোনো ধরন নাই, গঠন নাই, আকৃতি নাই, প্রকৃতি নাই, মাস নাই, শব্দ নাই, স্থান নাই, কাল নাই, পাত্র নাই, নবমণ্ডল, ভূমণ্ডল, পৃথিবী, আল্লাহ নাই, নাই, কিছুই নাই। আপনি এখানে চিন্তা করে যে কোনো কুল কিনারা পাবেন, সেটাও সম্ভব না। কেন? কারণ যখন কোনো কখন ছিল না, যখন কোনো কোথায় ছিল না,